আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে একটা ইম্পর্টেন্ট অ্যাপিল রাইট নিয়ে কথা বলবো। এটার সারমর্ম হচ্ছে কোর্ট অফ আপিলের একটা সিদ্ধান্ত। সেটা হচ্ছে আপিল টাইম স্টার্ট হয় না যতক্ষণ পর্যন্ত হোম অফিস তারা অ্যাপ্লিকেন্টকে জানায় তার আপিল রাইট আছে। যে কোনো রিফিউজালের ক্ষেত্রে অ্যাপিল টাইম তখনই স্টার্ট হয় যখন হোম অফিস বলে যে তোমার অ্যাপিল রাইট আছে। এটা খুবই ইন্টারেস্টিং মামলা। সর্বশেষ এটা কোর্ট অফ অ্যাপিলের রায়ে এইটা ডিসিশন হয়েছে, সুতরাং সুপ্রিম কোর্টে যায় নাই। সুতরাং এটা অনেকেই কাজে লাগাতে পারবেন, অনেকের উপকারে আসবে। মামলাটার নাম হচ্ছে রেসপন্ডেন্ট চৌধুরী ভার্সেস ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম চেম্বার্স অ্যান্ড আদার্স 2024 EWCA 1380 EWCA CIV 1380 এই মামলার নাম। খুবই খেয়াল করবেন। কোর্ট অফ আপিল হেল্ড দ্যাট টাইম লিমিট ডাজ নট স্টার্ট করে না আনটিল ওয়ার নোটিশ অফ ডিসিশন ফেল টু মেনশন রাইট অফ অ্যাপিল। অর্থাৎ যখন রিফিউজ করবে, যখন বলবে তোমার রাইট অফ অ্যাপিল আছে, তখন থেকেই তার আপিল রাইট শুরু হবে। এটা মামলাটা হচ্ছে আপিলের টাইম গোনা শুরু হবে। মামলাটা হচ্ছে একজন ছাত্র, যার নাম মিস্টার চৌধুরী, আর ফার্স্ট নেম হতে থাকতে পারে। ইউকেতে 2008 সালে স্টুডেন্ট হিসাবে আসছে। কয়েকবার সে ভিসা এক্সটেন্ড করছে, গ্রান্ট অফ আনটিল 3বার করছে, লিভ 3 টাইমস ভিসার জন্য অ্যাপ্লাই করছে আনটিল 25 মে 2016। তার আগে সে একজন তার গ্রেট আঙ্কুলের নামে রেসিডেন্ট কার্ড চাইছে, অ্যাপ্লাইড এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স অফ ইউ এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসেবে উনি অ্যাপ্লিকেশন করছেন, ইটালিয়ান ন্যাশনাল আর কি। এটা রিফিউজ করছে 30 নভেম্বর 2016 মিস্টার ইয়েকে, এবং এটাকে কোনো ধরনের আপিল রাইট ছিল না, সেই হিসাবে কোনো আপিল রাইট দেওয়া হয় নাই। এক্সপ্রেসলি টোল্ড হিম দ্যাট দেয়ার ইজ নো রাইট অফ অ্যাপিল। পরবর্তীতে যেটা হয়, তখন ওই মামলা যেটা ছিল সালা একটা মামলা, এই মামলা অনুযায়ী ছিল না, কিন্তু এই সালা মামলাটা যেটা আপার ট্রাইব্যুনাল বলতে রাইট নাই, কিন্তু কোর্ট অফ আপিলে এই মামলার রায়টা চেঞ্জ হয়ে যায় একটা মামলা, সেটা হচ্ছে খান। এটার মামলার নাম্বার হচ্ছে 2017 EWCA 1755। এটা হওয়ার পরে 2016 সালে যেটা রিফিউজ হয়েছে স্টুডেন্ট ভিসা, তখন তার আপিল রাইট ছিল না, নর্মালি থাকে না। এই মামলাটা কোর্ট অফ আপিলে আর খান মামলা চেঞ্জ হয়ে গেছে। তার পরবর্তীতে 2022 সালে সে অ্যাপিল করছে 2016 সালে, অর্থাৎ প্রায় 6 বছর পরে সে অ্যাপিল করছে, বলছে আমার আপিল রাইট আছে। হোম অফিসে বলছে যে না, এইটা আমি এক্সটেন্ড করব না, কারণ ট্রাইব্যুনালে বলছে, কারণ তোমার তো লেটের কোনো গ্রাউন্ডস দেয় নাই। এটা জুডিশিয়াল রিভিউ করছে। জুডিশিয়াল রিভিউ করার পরে আপার ট্রাইব্যুনাল বলছে যে কোর্ট অফ আপিল বলছে, যখন তাকে রাইট অফ অ্যাপিলের নোটিশ দেওয়া হয় তখন থেকে তার টাইম স্টার্ট হয়। সুতরাং মিস্টার চৌধুরীর আপিল রাইট আছে, এ ধরনের কথাবার্তা বলছে, কারণ সে তো আগে দেওয়া হয় নাই। সুতরাং এটা কোর্ট অফ আপিলের একটা যুগান্তকারী সিদ্ধান্ত। খালি আপনার নিজ দায়িত্বে দেখে নেবেন। মোট কথা হচ্ছে যে এটা আপিল রাইট তখনই স্টার্ট হয়, রাইটের টাইম লিমিট, যেটা টাইম থাকে, মনে করেন 14 দিন বা 28 দিন, যেটাই থাকে, সেটা স্টার্ট হয় যখন অ্যাপ্লিকেন্টকে রিভিউ জানিয়ে দেওয়া হয় তোমার আপিল রাইট আছে, এর আগে থেকে না। নিজ দায়িত্বে দেখে নেবেন। জাস্ট একটা সারমর্ম বললাম। আসসালামু আলাইকুম।